আমি কি কারোর ফোনের অপেক্ষা করছি? আমার এমন মনে হচ্ছে কেন? জানেন এই ফোনে কলার টিউন কিভাবে সেট করে রে? কলার টিউন মানে গান সেট করতে যাচ্ছিস? হ্যাঁ। কি ধরনের? এই ধর রবীন্দ্রসঙ্গীত বা রোমান্টিক কিছু। রবীন্দ্রসঙ্গীত? তুই আবার কবে থেকে রবীন্দ্রসঙ্গীত শুনিস? কেন, ছোটবেলা থেকে, এই জন্মের পর থেকে মা শুনতো, বাবা শুনতো, সবাই শুনতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুই এক কাজ কর, ওই যে কাস্টমার কেয়ারে কল দে, ওরাই বলে দিবে কিভাবে কি করতে হবে। ও, কল দিলেই হবে? হ্যাঁ। হ্যালো, আসসালাম। ওই আমি আমার ফোনে কলার টিউন সেট করতে চাই, মানে জি। কততে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। কি বলবো? ওই একটা নাম্বার ডায়াল করতে বলতো। বাংলা গানের জন্য 1, রবীন্দ্রসঙ্গীত 4, এটাও না, পেয়ে গেছি। সেট। কোন গানটা? কে জানি কিসের লাগি প্রাণে হায় হায়। বাবা, তুমি অফিসে গেলে না? আরে একটু মাথাটা ধরেছে, আর অফিসে সেরকম কাজ নেই, তাই ফোন করে বলে দিয়েছে আজকে আসতে পারবো না। তুমি তো না রে, মাথা ধরেছে। আমার তো আবার 3টা ক্লাস পর পর আসতে দেরি হবে। তুমি ঠিক মতো খেয়ে নিও। খেয়ে নিবো, কিন্তু ক্লাস শেষ করে বাসায় চলে আসিস। আবার কোথাও যাস না, শরীরটা ভালো লাগছে না। না, আমি একদম সোজা ক্লাস করেই চলে আসবো। তুমি কোনো টেনশন করো না, আর নিজে একটু রেস্ট নাও। হুম, টাটা। আচ্ছা। খালেদ, কি হয়েছে তোর? কিছুদিন ধরেই তোর মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। কেমন চেঞ্জ? শোন, তুই আমার দিক তাকা, মোবাইলের দিকে কি? এটা কিন্তু রীতিমতো একটা ইনসাল্ট। আরে ইনসাল্ট কিছু না, কিন্তু ইগনোর করা হচ্ছে জুতা মারার সময়। আচ্ছা বাদ দে, ওই শাড়ির কি ফুলগুলো পছন্দ হয়েছিল? হ্যাঁ, ভালোই তো বললো। আচ্ছা, এরপর থেকে ফুল লাগলে কাউকে বলিস, আমি সাপ্লাই দেবো। আচ্ছা ঠিক আছে। ও ড্যাম ম্যান, এই আবার কি হলো? আমাকে জরুরি কাজ আছে, তাই গেলাম। এক্সকিউজ মি ভাইয়া। ভাইয়া শুধু একটা কফি। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? তরুণ চাপা, প্লিজ ফোনটা রেখো। হ্যালো, আপনি কি চান? আর আমার নাম যে দোলন চাপা, এটা আপনাকে কে বললো? আজব তো। আমি কিচ্ছু চাই না, এই একটু বন্ধুত্ব, কথা বলা, এই আর কি। ও, বুঝতে পেরেছি। আপনার হাতে অফুরন্ত সময়, কিন্তু আমার হাতে সময় নেই। যাই হোক, আপনার একান্ত বিষয় নিয়ে আমার জানার কোনোই আগ্রহ নেই, আমি ছাড়ছি। তরুণ চাপা, প্লিজ রাতে একবার কল দিও, অপেক্ষায় থাকবো। ছাদে হাঁটবো, চাঁদকে আড়াল করা মেঘ দেখবো, আর তোমার কথা ভাববো। ও দোলন চাপা, আমি এত রাত জেগে কষ্ট করে তোমার বন্ধু হব ভেবে ফোনের দিকে তাকিয়ে থাকলাম। ও, আমি এখন পুরো আকাশের নিচে। আমার মাথার উপরে আকাশ, আকাশে মেঘ আর বাতাস।
আর বাতাসে দোলন চাপার গন্ধ। কি রে, কিছু বলবি? না, ভাবলাম তোমার রুমের লাইট জ্বালানো, একটু গল্প করি। ওরে বাবা, কটা বাজে খেয়াল আছে? ঘুমাতে হবে না? আর বুঝলাম না রে, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো লাগছে না। উফ, কালকে আবার অফিস, এসব সব দেখতে হবে, ফাইল। জ্বরটা বাঁধালে নাকি? না না না, কথা তো শুনো না, এই জন্যই বলেছিলাম ছাতা নিয়ে যেতে। আচ্ছা, এগুলো এখন বাদ দাও, কাজ করতে হবে না। একদম সোজা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, আর আমি দুধ নিয়ে আসছি। প্লিজ, আমি গরম দুধ খাবো না। তুই বাতিটা নিভিয়ে দে, আমি শুয়ে পড়ছি। ঠিক আছে, দুধটা খেয়ে নাও, তারপরে। মা, কি? আমি কি তোমার কাছ থেকে বেশি দূরে সরে যাচ্ছি? কেন? এই কথা কেন মনে হচ্ছে? এমনি। পাটলি একটা। শর্মি রে, দুধটা আনিস না। দোলন চাপা, আমরা কি সবসময় ফোনে কথা বলবো আর তোমার ফোনে অপেক্ষায় থাকবো? আপনি আমার ফোনের অপেক্ষা করেন নাকি? কোনো সন্দেহ আছে? কিন্তু কেন? আপনার তো আরো অনেক কাজ আছে। সেগুলো কখন করেন? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কিন্তু তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও না? না, তা কেন না, কিন্তু এত তাড়া কিসের? সবই তো বন্ধুত্ব হলো। তা অবশ্য ঠিক, কিন্তু বন্ধু কি বন্ধুকে আপনি বলে সম্বোধন করে? আর তাছাড়া তোমার আমার বয়সের ব্যবধানও কিন্তু খুব একটা বেশি না। আপনি কি করে বুঝলেন? অবাক হলে? আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে তো শুধু অবাকই হয়ে যাচ্ছি। আচ্ছা, দেখা কবে হচ্ছে সেটা বলো। কাল হতে পারে, কিন্তু আমি আপনাকে চিনব কি করে? সে তুমি আমাকে চিনিয়ে নেবে। আর আপনি আমাকে চিনবেন কি করে? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে আমাকে যেখানে আসতে বলবেন সেখানে এসে আমি আপনাকে কল করব। ওকে দেন, তাহলে কালকে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। ভাই, বাই। এ কি মা, তোমার না শরীর খারাপ? তুমি এখানে কি করো? সরো সরো, আমাকে দাও। বাবা, আজকে তুই রান্না করে? তোকে তো এমনিতে ডেকেও রান্না করে আনা যায় না। তোমার ধারণা কি আমি রান্না বান্না পারি না? এতদিন তো সেরকমই ধারণা ছিল। তুমি কিন্তু এখন আমাকে ডিরেক্ট ইনসাল্ট করছো। আচ্ছা সরি সরি সরি, ঠিক আছে, হেল্প করতে এসেছিস, খুব ভালো কথা, কিন্তু এই যে হেল্প করার ইচ্ছাটা, এটা যেন সবসময় থাকে। হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, তুমি যাও, রেস্ট নাও, বাকিটা আমি করছি। যাও যাও যাও। Serious? সিরিয়াসলি সিরিয়াস। যাও না মা। লবণ দিয়েছো? ওকে। হেল্পারকে ডাক দিস। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিস কেন? কোথাও যাবি? ফিল্ডে কাজ আছে নাকি?
হ্যাঁ, একটা কাজ আছে। ওই আমি একবারই বেরিয়ে যাবো, আর ফিরবো না। শোন, তুই একটা কাজ কর না, এবার ঢাকায় একটা পাকাপাকি ব্যবস্থা করে নে, আর ফোনে কথা বলে সব কিছু গুছিয়ে নে। দেখা যাক। ওকে। হ্যালো, আপনি কোথায় আর বারবার ফোন কেটে দিচ্ছেন কেন? আমি কতক্ষণ ধরে আপনাকে ট্রাই করে যাচ্ছি। আজকে প্রথম তোমার সঙ্গে আমার দেখা, আর আজকে তুমি রাগ করছো। না না, আমাকে আপনি বুঝিয়ে বলুন। বাহ, তুমি তো অনেক সুন্দর। আজকে এখানে না আসলে হতো না, রিক্সায় ঘুরতাম। প্রথম দিনই আমার পাশে। বন্ধুর পাশে তো বসাই যায়। তা অবশ্য ঠিক। আচ্ছা, অর্ডারটা করে দিই। তোমার পছন্দের খাবার থাকলে বলতে পারো। আচ্ছা, আমি তোমাকে না না, আমি ইংরেজি পারি না। তুমি ইংরেজি পাও না? এই তো এখানে বাংলা লেখা আছে, মানে ইংরেজি শব্দই বাংলা লেখা। আজকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটালাম। নামটা জানা হলো না, থাক ফোনে জেনে নিব, বা ওকে আমি আমার পছন্দের নামে ডাকবো। নাই বা জানলাম ওর নাম। আচ্ছা, আমার নামটা তো সে জিজ্ঞেস করলো না, আমার নামটা কি ওকে বলবো, নাকি ও আমাকে দোলন চাপা বলেই ডাকবে? দোলন চাপা নামটা শুনতে কিন্তু ভালোই লাগে। কি রে, তুই নাস্তা করবি না? এদিকে আয়। তুমি না কত ভালো। মতলবটা কি বলে ফেলো। মা, আমার না অল্প একটু টাকা দরকার। কি, তুই না কালকে টাকা নিলি? আমি তোমাকে সব শোধবোধ করে দিব, সত্যি। আমাকে চাকরিটা করতে দাও, একদম সব ফেরত দিয়ে দিব, সত্যি বলছি। দাও না প্লিজ। শর্মি, তোর কিন্তু ক্লাস নেই, তুই কোথায় যাবি আজকে? এত কথা বলো কেন? অল্প একটু টাকা চেয়েছি তো, দাও না। খুব জরুরি একটা জিনিস কিনতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাও না মা, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি দিচ্ছি। একটা শর্ত আছে, তাড়াতাড়ি খা, আমার ডাক্তারের কাছে যেতে হবে। অফিস যাবে না? আজকে আমার ডে অফ না। ও আচ্ছা, আমি একটু রেডি হয়ে আসি তাহলে, তারপরে প্লিজ প্লিজ প্লিজ। আমি এখন রাখছি। হ্যাঁ, বাই। কে এরকম মাথা গরম করিয়ে দিল? আরে ওই বেটা হোম ম্যানেজার, মানে যখন তখন। আরে বাদ দাও, মাথা গরম করে লাভ নেই। একটা মজা করি, হ্যাঁ?
জানো, আমার না কল্পনা সত্যি হতে চলেছে। মানে কি? আমি ঠিক বুঝলাম না। মানে এই যে আমার পড়ালেখা শেষ হয়ে যাচ্ছে, আমি একটা চাকরি করব, জানো মা আমার বিয়ে নিয়ে খুব ভাবেন, আত্মীয় স্বজনের সাথে ফোনেও অনেক কথা হয়। তো তুমি কি বললে? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দাও তো। বলো। এই যে তুমি আমাকে সব সময় কল করো, কিন্তু আমি তোমাকে কখনো কল করি না, এটা কেন হয়? তাই তো। কেন বলো তো? কারণ তোমার নামটা, মানে আমার দেয়া তোমার নামটা যখন স্ক্রিনে ভাসে আমার খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, কাল রাতে তুমি ঠিক 11টায় আমাকে ফোন দেবে। 11টা কেন? এর আগে না কেন? না মানে ওই 11টার আগে আমার ফোনটা একটু বিজি থাকে। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। ঠিক আছে, এখন তুমি ঘুমো, কালকে কথা হবে। টাটা। দোলন চাপা, আমি তোমাকে ভালোবাসি। ও আচ্ছা, এক মিনিট, তোমার কি মাথা ব্যথা করছে? না না, ওই যে সেদিন যে বললে। ও হ্যাঁ, না মানে ওই মানে আমি এখন হ্যান্ডস ফ্রি দিয়ে কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টাটা। তো কয়টা ক্লাস? ক্লাস একটাই। তাহলে তুই এক কাজ কর, যাওয়ার সময় ছাতাটা নিয়ে যাবি আর একটু সাবধানে যাবি। এই ছাতাটা তো আমার ভালো লাগে না মা, তোমার যদি দরকার হয় তুমি নিয়ে যাও। এই আজাইরা বাড়তি বোঝাটা আনতে আমার খুব কষ্ট হয়। তো যেটা ভালো লাগে সেটাই কর। মা, কি? I'm sorry, রাগ করো না প্লিজ। টাটা। টাটা। হ্যালো দোলন। এত সুন্দর গান আমার জন্য? বলতে পারো। আচ্ছা শোনো, এখন থেকে তুমি রাতে কল দিবে আর আমি দিনে, ঠিক আছে? হ্যাঁ, সময় ঠিক এটাই। ওকে। আচ্ছা আচ্ছা, শোনো না, আমি ভাবছি মাকে তোমার কথা বলবো। মা তো আমাকে পাত্রস্থ করার জন্য আদা জল খেলে গেছেন। আমার মনে হয় আমি যদি তোমার কথা বলি মা আপত্তি করবেন না। হ্যালো, হ্যাঁ, কি শুনতে পাচ্ছ? না ওই শুনছিলাম, মানে শুনতে ভালোই লাগছিল। আচ্ছা মানে এই তো আমাদের পরিচয় হলো, বন্ধুত্ব হলো, থাক না এরকম করে আরো কয়েকটা দিন যাক না। মানে এত তাড়াহুড়া কিসের? আরে তার আর কি আছে, তুমি আমাকে পছন্দ করো, আমি তোমাকে পছন্দ করি, এই কথাটা মাকে জানাবো, ব্যাস। না মানে একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে না। উফ বুদ্ধু, এক কথা বারবার। আচ্ছা শোনো না, তুমি কি ডায়েরি লেখো? না সময় কই, হিসেব করতে করতে মাস চলে যায়। মানে? মানে হচ্ছে অফিসের হিসেব, আরো কত রকম হিসেব আছে। আচ্ছা আমি এখন রাখি, ওই বসের রুমে যেতে হবে। হ্যাঁ, তোমাকে পরে ফোন দিচ্ছি রাতে। ওকে ওকে ওকে, টাটা। এত কথা কিসের? বাড়িতে কথা বলছিলি? না ওই নতুন একটা ক্লায়েন্ট। আচ্ছা শোন, আমি বেশ কয়েকদিনের জন্য খুলনা যাচ্ছি। ছেলেটা অসুস্থ, এত চাপাচাপি আর ভালো লাগছে না। ওই তুই এক কাজ কর, তুই ছুটির অ্যাপ্লিকেশনটা তুই স্যারকে দিয়ে দিস। আমি আর স্যারের সঙ্গে দেখা করলাম না, ঠিক আছে? চাকরিটাই যদি না থাকে তাহলে করবিটা কি? এই জন্য বলি, যা করবি ভেবে চিন্তে কর। তুই তো আবার আমার কথা শুনবি না। ফ্যামিলিকে ঢাকায় নিয়ে আয়,
এই তোর সমস্যাটা কি বলতো? আমার চাকরি চলে গেলে চলে যাবে, বাকিটা বাবা মা বুঝবে। তোর কোনো প্রবলেম আছে? ঠিক আছে, যা হয় জানাস। হুম। কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ওই বেটা ওই হোম ম্যানেজার ফোন করেছিল, ও কাল খুলনা যাবে তো তাই। আচ্ছা ঋষি, আমরা কি কালকে কোনো একটা সময় ফুলের দোকানটায় যেতে পারি? কেন? ওখানে কেন? অনেকদিন ফুল কিনি না, ফুল দেখি না, ফুলের সুবাস নেওয়া হয় না। তাই? ঋষি জানো, অনেকে বলে বেশিরভাগ মানুষ নাকি ভুল মানুষকে ভালোবাসে। এদিকে আমি কত লাকি চিন্তা করো, আমি কোনো ভুল মানুষকে ভালোবাসিনি, তাই না? তাই না ঋষি? হ্যালো 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 ঋষি, হ্যালো। কি হলো ঋষির? ওকে এখন কোথায় খুঁজবো? কোনো ঠিকানাও তো জানি না। উফ, কি করবো আমি? কেমন আছো তুমি দোলন চাপা? আমি ভালো নেই। কাল বেড়াতে যাবে? যাব। লাভ ইউ ঋষি। কিরে, তো চেহারা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? চোখে কেমন ঘুম ঘুম, তো রাতে ঠিক মতো ঘুম হয় না? তো আমার কাছে এসে শুলে পাইস মা। আমাদের কিছু হয়নি, পড়ার অনেক চাপ তো, আর কালকে খুব শীত শীত লাগছিল। শীত শীত? ওরে বাবা, গা তো গরম। কিরে, জ্বর আসবে নাকি? আমি তোমার কোলে একটু শুই। আমার বাচ্চা। মা আমাকে একটু ছোটবেলার মতো আদর করে দাও না। শোন,
মানে কি হচ্ছে আমাকে বল। আচ্ছা মাকে না বললে কাকে বলবি? মানে কি হচ্ছে? তোর কি মন খারাপ করে দিলাম? হ্যাঁ কি? আরে আমাকে বল বল কি হচ্ছে কি? আমাকে বলে গেল, আমাকে কল করে না, টেক্সট করে না, কিচ্ছু করে না। আমি তো একটা মনে বলেছিলাম আমাকে কেন বলে গেল? আমি কি করেছি? কি? এই শুনবি 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 কথা বল হলাম না শুনবি দেখুন, আমার মনে হচ্ছে ওর বিষয়টা একটু সময় নেই। ওর কেস হিস্ট্রিটা আমার খুব ভালোভাবে জানা দরকার, আর এই জন্য আপনার সাহায্য আমার সবচেয়ে বেশি প্রয়োজন। ডক্টর, আমি একজন উইডো, আমি চাকরিজীবী। এই মেয়েটাই আমার একমাত্র অবলম্বন। আমি যথাসাধ্য চেষ্টা করব যেভাবে পারি আমি আপনাকে হেল্প করব। আপনি একদম চিন্তা করবেন না। আশা করছি প্রপার ট্রিটমেন্ট পেলে ও আবার সব কিছু স্বাভাবিকভাবে নিতে পারবে। ওকে কি কোনো মেডিসিন? না, আপাতত আমি কোনো মেডিসিন দিচ্ছি না। আমার যেটা মনে হয় যে ওর প্রবলেমটা আসলে যতটা না শারীরিক, তার চেয়ে বেশি মানসিক। ও ডিপ্রেশনে ভুগছে। এটা আপনি এক কাজ করুন, একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করে ওকে সাইকিয়াট্রিস্ট দেখান। সাইকিয়াট্রিস্ট? আমার মেয়েটা কি মানসিক ভারসাম্য? না, আসলে এটা এখনো প্রাথমিক পর্যায়ে, তবে এখনই যদি না দেখান তাহলে এটা সিভিয়ার পর্যায়ে যেতে পারে। আপনি কি আমাকে কোনো সাইকিয়াট্রিস্টের নাম সাজেস্ট করতে পারেন? শিওর শিওর, আমি লিখে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আমি জানি তো ছেলে খুব ভালো। হ্যাঁ, আর আমার মেয়ে তো তোমারই মেয়ে, বলো। হ্যাঁ ওই কথাই ঠিক আছে। তুমি বলেছিলে আগামী শুক্রবার। হ্যাঁ ওই কথা রইল। ওকে ওকে, আচ্ছা রাখছি রাখছি ভাই। আমি এখনই বলছি শর্মিকে, এখনই বলছি। এই তো এখানে আছে। বলি বলি, রাখি, বাই। শুনেছিস তোর বিয়ে ঠিক করেছে? দেখ ছবি পাঠিয়েছে, দেখাই। এই যে দেখো, সুন্দর না দেখতে? খুব ভদ্র। আমার কলিগের ছেলে, নামটা জানিস? অর্পণ মাহমুদ অপু। চিন্তা কর। হ্যাঁ ভাইয়া বলো। কেন? আমি বললাম না এগুলো আমি সব অ্যারেঞ্জ করবো। তুমি কোনো চিন্তা করো না। ওকে, হ্যাঁ হ্যাঁ সবাইকে বলেছি। হ্যাঁ বাই। আজকে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কাটালাম। নামটা জানা হলো না, থাক ফোনে জেনে নিব, বা
ওকে আমি আমার পছন্দের নামে ডাকবো? নাই বা জানলাম ওর নাম। আচ্ছা, আমার নামটা তো সে জিজ্ঞেস করলো না। আমার নামটা কি ওকে বলবো, নাকি ও আমাকে দোলন চাপা বলেই ডাকবে? দোলন চাপা নামটা শুনতে কিন্তু ভালোই লাগে। কি রে, তুই নাস্তা করবি না? এদিকে আয়। তুমি না কত ভালো। মতলবটা কি বলে ফেলো। মা, আমার না অল্প একটু টাকা দরকার। কি, তুই না কালকে টাকা নিলি? আমি তোমাকে সব শোধবোধ করে দিব। সত্যি আমাকে চাকরিটা করতে দাও, একদম সব ফেরত দিয়ে দিব। সত্যি বলছি, দাও না প্লিজ। শর্মি, তোর কিন্তু ক্লাস নেই, তুই কোথায় যাবি আজকে? এত কথা বলো কেন? অল্প একটু টাকা চেয়েছি তো, দাও না। খুব জরুরি একটা জিনিস কিনতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দাও না মা, প্লিজ প্লিজ। আচ্ছা, আমি দিচ্ছি। একটা শর্ত আছে, তাড়াতাড়ি খা, আমার ডাক্তারের কাছে যেতে হবে। অফিস যাবে না? আজকে আমার ডে অফ না। ও আচ্ছা, আমি একটু রেডি হয়ে আসি তাহলে, তারপরে প্লিজ প্লিজ প্লিজ। আমি এখন রাখছি। হ্যাঁ, বাই। কে এরকম মাথা গরম করিয়ে দিল? আরে ওই বেটা হোম ম্যানেজার, মানে যখন তখন। আরে বাদ দাও, মাথা গরম করে লাভ নেই। একটা মজা করি, হ্যাঁ? বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিস কেন? কোথাও যাবি? ফিল্ডে কাজ আছে নাকি? হ্যাঁ, একটা কাজ আছে। ওই আমি একবারই বেরিয়ে যাবো, আর ফিরবো না। শোন, তুই একটা কাজ কর না, এবার ঢাকায় একটা পাকাপাকি ব্যবস্থা করে নে, আর ফোনে কথা বল, কথা বলে সব কিছু গুছিয়ে নে। দেখা যাক। ওকে। হ্যালো, আপনি কোথায়? আর বারবার ফোন কেটে দিচ্ছেন কেন? আমি কতক্ষণ ধরে আপনাকে ট্রাই করে যাচ্ছি। আজকে প্রথম তোমার সঙ্গে আমার দেখা, আর আজকে তুমি রাগ করছো? না না, আমাকে আপনি বুঝিয়ে বলুন। বাহ, তুমি তো অনেক সুন্দর। আজকে এখানে না আসলে হতো না, রিক্সায় ঘুরতাম। প্রথম দিনই আমার পাশে? বন্ধুর পাশে তো বসাই যায়। তা অবশ্য ঠিক। আচ্ছা, অর্ডারটা করে দিই। তোমার পছন্দের খাবার থাকলে বলতে পারো। আচ্ছা, আমি তোমাকে
না না, আমি ইংরেজি পারি না। তুমি ইংরেজি পাও না? এই তো এখানে বাংলা লেখা আছে, মানে ইংরেজি শব্দেও বাংলা লেখা। আমি কি কারোর ফোনের অপেক্ষা করছি? আমার এমন মনে হচ্ছে কেন? জানেন এই ফোনে কলার টিউন কিভাবে সেট করে রে? কলার টিউন মানে গান সেট করতে যাচ্ছিস? হ্যাঁ, কি ধরনের? এই ধর রবীন্দ্রসঙ্গীত বা রোমান্টিক কিছু। রবীন্দ্রসঙ্গীত? তুই আবার কবে থেকে রবীন্দ্রসঙ্গীত শুনিস? কেন, ছোটবেলা থেকে, এই জন্মের পর থেকে মা শুনতো, বাবা শুনতো, সবাই শুনতো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুই এক কাজ কর, ওই যে কাস্টমার কেয়ারে কল দে, ওরাই বলে দিবে কিভাবে কি করতে হবে। ও, কল দিলেই হবে? হ্যাঁ। হ্যালো, আসসালাম। ওই আমি আমার ফোনে কলার টিউন সেট করতে চাই, মানে জি। কততে? আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। কি বলবো? ওই একটা নাম্বার ডায়াল করতে বলবো। বাংলা গানের জন্য 1, রবীন্দ্রসঙ্গীত 4, এটাও না, ইয়েস, পেয়ে গেছি। সেট। কোন গানটা? কে জানি কিসের লাগি প্রাণে হায় হায়। বাবা, তুমি অফিসে গেলে না? আরে একটু মাথাটা ধরেছে আর অফিসে সেরকম কাজ নেই, তাই ফোন করে বলে দিয়েছে আজকে আসতে পারবো না। ডক্টর নেই তো? না রে, মাথা ধরেছে। আমার তো আবার 3টা ক্লাস পর পর, আসতে দেরি হবে। তুমি ঠিক মতো খেয়ে নিও। খেয়ে নিবো, কিন্তু ক্লাস শেষ করে বাসায় চলে আসিস, আবার কোথাও যাস না, শরীরটা ভালো লাগছে না। না, আমি একদম সোজা ক্লাস করেই চলে আসবো। তুমি কোনো টেনশন করো না, আর নিজে একটু রেস্ট নাও। হুম, টাটা। আচ্ছা। খালেদ, কি হয়েছে তোর? কিছুদিন ধরেই তোর মধ্যে একটা চেঞ্জ দেখতে পাচ্ছি। কেমন চেঞ্জ? শোন, তুই আমার দিক তাকা, মোবাইলের দিকে কি? এটা কিন্তু রীতিমতো একটা ইনসাল্ট। আরে ইনসাল্ট কিছু না, কিন্তু ইগনোর করা হচ্ছে জুতা মারার সময়। আচ্ছা বাদ দে, ওই শাড়ির কি ফুলগুলো পছন্দ হয়েছিল? হ্যাঁ, ভালোই তো বললো। আচ্ছা, এরপর থেকে ফুল লাগলে কাউকে বলিস, আমি সাপ্লাই দেবো। আচ্ছা ঠিক আছে। ও ড্যাম ম্যান, এই আবার কি হলো? আমাকে জরুরি কাজ আছে, আমি গেলাম। এক্সকিউজ মি ভাইয়া, ভাইয়া শুধু একটা কফি। থ্যাংক ইউ ম্যাম। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন? দোলন চাপা, প্লিজ ফোনটা রেখো না। হ্যালো, আপনি কি চান? আর আমার নাম যে দোলন চাপা, এটা আপনাকে কে বললো? আজব তো।
আমি কিচ্ছু চাই না, এই একটু বন্ধুত্ব, কথা বলা, এই আর কি। ও বুঝতে পেরেছি, আপনার হাতে অফুরন্ত সময়, কিন্তু আমার হাতে সময় নেই। যাই হোক, আপনার একান্ত বিষয় নিয়ে আমার জানার কোনোই আগ্রহ নেই, আমি ছাড়ছি। দোলন চাপা, প্লিজ রাতে একটু কল দিও, অপেক্ষায় থাকবো। ছাদে হাঁটবো, চাঁদকে আড়াল করা মেঘ দেখবো, আর তোমার কথা ভাববো। ও দোলন চাপা, আমি এত রাত জেগে কষ্ট করে তোমার বন্ধু হব ভেবে ফোনের দিকে তাকিয়ে থাকলাম। ও, আমি এখন খোলা আকাশের নিচে। আমার মাথার উপরে আকাশ, আকাশে মেঘ আর বাতাস, আর বাতাসে দোলন চাপার গন্ধ। কি রে, কিছু বলবি? না, ভাবলাম তোমার রুমের লাইট জ্বালানো, একটু গল্প করি। ওরে বাবা, কটা বাজে খেয়াল আছে? ঘুমাতে হবে না? আর বুঝলাম না রে, গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে, শরীরটা ভালো লাগছে না। উফ, কালকে আবার অফিস, এসব সব দেখতে হবে, ফাইল। জ্বরটা বাঁধালে নাকি? না না না, কথা তো শুনো না, এই জন্যই বলেছিলাম ছাতা নিয়ে যেতে। আচ্ছা, এগুলো এখন বাদ দাও, কাজ করতে হবে না, একদম সোজা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো, আর আমি দুধ নিয়ে আসছি। প্লিজ, আমি গরম দুধ খাবো না, তুই বাতিটা নিভিয়ে দে, আমি শুয়ে পড়ছি। ঠিক আছে, দুধটা খেয়ে নাও, তারপরে। মা, কি? আমি কি তোমার কাছ থেকে বেশি দূরে সরে যাচ্ছি? কেন? এই কথা কেন মনে হচ্ছে? এমনি। পাটলি একটা। শর্মি রে, দুধটা আনিস না। দোলন চাপা, আমরা কি সবসময় ফোনে কথা বলবো আর তোমার ফোনে অপেক্ষায় থাকবো? আপনি আমার ফোনের অপেক্ষা করেন নাকি? কোনো সন্দেহ আছে? কিন্তু কেন? আপনার তো আরো অনেক কাজ আছে। সেগুলো কখন করেন? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। কিন্তু তুমি কি আমার সঙ্গে দেখা করতে চাও না? না, তা কেন না, কিন্তু এত তাড়া কিসের? সবই তো বন্ধুত্ব হলো। তা অবশ্য ঠিক, কিন্তু বন্ধু কি বন্ধুকে আপনি বলে সম্বোধন করে? আর তাছাড়া তোমার আমার বয়সের ব্যবধানও কিন্তু খুব একটা বেশি না। আপনি কি করে বুঝলেন? অবাক হলে? আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে তো শুধু অবাকই হয়ে যাচ্ছি। আচ্ছা, দেখা কবে হচ্ছে সেটা বলো। কাল হতে পারে, কিন্তু আমি আপনাকে চিনব কি করে? সে তুমি আমাকে চিনিয়ে নেবে। আর আপনি আমাকে চিনবেন কি করে? তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে আমাকে যেখানে আসতে বলবেন সেখানে এসে আমি আপনাকে কল করব। ওকে দেন, তাহলে কালকে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। ভাই, বাই। কি মা, তোমার না শরীর খারাপ? তুমি এখানে কি করো? সরো সরো, আমাকে দাও। বাবা, আজকে তুই রান্না করে? তোকে তো এমনিতে ডেকেও রান্না করে আনা যায় না। তোমার ধারণা কি আমি রান্না বান্না পারি না? এতদিন তো সেরকমই ধারণা ছিল। তুমি কিন্তু এখন আমাকে ডিরেক্ট ইনসাল্ট করছো। আচ্ছা সরি সরি সরি, ঠিক আছে, হেল্প করতে এসছিস, খুব ভালো কথা, কিন্তু এই যে হেল্প করার ইচ্ছাটা, এটা যেন সবসময় থাকে। হ্যাঁ, আচ্ছা শোনো শোনো, তুমি যাও, রেস্ট নাও, বাকিটা আমি করছি। যাও যাও যাও। Serious? সিরিয়াসলি সিরিয়াস। যাও না মা। লবণ দিয়েছো? ওকে। হেল্প